সবার যদি পরিচয় সব আছে তো পরিচয় করে দেয়। খারান তো দেখি লিখন ভাই কাইটা যায় মাথা। হ্যাঁ ঠিক আছে। এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আহো বুঝে বলো না না দিয়েছি। হ্যাঁ ভালো হয়েছে। আমরা ওই যে পরিচয়টা বলে নিই যে আমাদের মুরব্বী আছে এদের সাথে আমাদের যে সদস্যগুলো আছে এদের পরিচয় মাইকটা দিয়ে দাও দাদার কাছে। হ্যালো হ্যালো সাউন্ড ভালো বাড়াও একটু আরেকটু বাড়াও আরেকটু মিক্সটা একবারে ডাইনার মুড়াটা এমআইসি লেখা একবার বাবুরাটা। হ্যালো হ্যালো হয়েছে হয়েছে চলবো না। ওকে হ্যালো ঠিক আছে। হাসান আব্দুল পরিচয়টা হয়ে যাক আমাদের মুরব্বীদের সাথে পরিচয় হয়ে যাক। আসবো দুজনে যার যার পরিচয়টা দিই। শুরু করো না পরিচয় হয়ে যাক। আচ্ছা আপনার কি হয়েছে দেখেন ওইটা যেন একটু কাজ না লাগে। সামনে আসো। হাসান হ্যাঁ হাসান ওঠে ওঠে ওই যে কারেন্টের লিগা ব্যস্ত হয়ে গেছে নাহলে আমার না আমার মাগে हाँ रनिंग हाँ हाँ हेलो बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुडिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व सह्बिहि व सल्लिम तस्लीमान कसीरा अम्मा बाद فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাতৃমণ্ডলী, সকল প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার, যিনি কিনা আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদের এই মোবারক মজলিসে পৌঁছে দেওয়ার তৌফিক অর্জন করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই মাসিক আলোচনা সভায় উপস্থিত হয়েছি, তার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা। আমাদের এই মাসিক সভায় উপস্থিত আছেন দিলফুল ফজল যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্য এবং দিলফুল ফজল যুব সংঘের নির্বাহী সদস্যগণ। আরও উপস্থিত আছেন, তাদের সাথে আমি পরিচয় করিয়ে দেওয়ার আগে আমাদের দিলফুল ফজল যুব সংঘের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সাথে আপনাদের একটু পরিচয় পর্ব শেষ করব। আমার প্রথমেই ডানে আছেন মোহাম্মদ লিখন খান, সহসভাপতি দিলফুল ফজল যুব সংঘ। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ লিখন খান, আমি আমার জেলা সিরাজগঞ্জ, আমি দিলফুল ফজলের সহসভাপতি। তারপরে উপস্থিত আছেন মোহাম্মদ সরওয়ার হোসেন, সাধারণ সম্পাদক দিলফুল ফজল যুব সংঘ। আসসালামু আলাইকুম। আরো উপস্থিত আছেন জুমানত বিশ্বাস, যুগ্ম আহ্বায়ক দিলফুল ফজল যুব সংঘ। আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন তো? মোহাম্মদ হাসান, দপ্তর সম্পাদক দিলফুল ফজল যুব সংঘ। আসসালামু আলাইকুম। কথা বলার সময় বলে মোহাম্মদ আবুল হোসেন, তদন্ত অনুসন্ধান বিষয়ক সম্পাদক। সোহাগ, সমাজসেবা বিষয়ক সম্পাদক। আতিকুল ইসলাম আতিক, ভ্রমণ ও পর্যটন বিষয়ক সম্পাদক। আব্দুল আলিম, নির্বাহী সদস্য। আরো উপস্থিত আছেন নির্বাহী সদস্য আমাদের শহীদুল ইসলাম শহীদুল ভাই। এখন আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের বিশেষ মেহমান তিনজন। তাদের মধ্যে একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। রাকিবুল ইসলাম, শিক্ষক, স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়, এবং তিনি আরও বাংলাদেশ জামাতি ইসলামী সাভার পৌর ২ নং ওয়ার্ডের শিক্ষা বিষয়ক সম্পাদক। আরও উপস্থিত আছেন মোহাম্মদ ফয়েজুল্লাহ, বাংলাদেশ জামাতি ইসলামীর সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের প্রচার সম্পাদক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত। একটু পরীক্ষা হলো, আমি চ্যাটার মধ্যে দ্বিতীয়বার নিতাম, এই প্রশ্ন এখানে রিটায়ার করেছি। আমার অবসর সময় মোহাম্মদ ইদ্রিস আলী, বাংলাদেশ জামাতি ইসলামী সাভার পৌর ২ নং ওয়ার্ডের অর্থ বিষয়ক সম্পাদক। আমাদের বিশেষ অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য দিবেন। যারা আমাদের মাঝে আছেন অতিথি হিসাবে, তার আগে আমাদের মাঝে উপস্থিত বক্তব্য দেবেন মত বিনিময় সভায় তার মূল্যবান মতামত পেশ করবেন মোহাম্মদ লিখন খান, সহসভাপতি দিলফুল ফজল যুব সংঘ। একটু 1 মিনিট। আমি সহসভাপতি। আমি এই মাসিক সভায় আয়োজনের ইয়েতে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ। ঠিক আছে। আর এখানে আমি কি বলবো, আমার বলার কিছু নাই। আমাদের 3টা মেহমান আছে, ওনাদের সাথে একটু মানে দিনের ব্যাপারে ওনারা কথা বলবে, ওনাদের কথা একটু মনোযোগ সহকারে শুনবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। এখন মূল্যবান বক্তব্য দেবেন সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, দিলফুল ফজল যুব সংঘ। আসসালামু
এখন আমাদের সামনে মূল্যবান বক্তব্য দিবেন জমানত বিশ্বাস যুগ্ম আহ্বায়ক নির্মল সুন্দর যুব সংঘ। আসসালামু আলাইকুম। আমার প্রিয় সবাই জানেনি, বিষয় হলো কি আমরা প্রত্যেক মাসে একবার করে আয়োজন করি, সবার সাথে একটু দেখা সাক্ষাৎ হয়, একটু চিন পরিচয় হয়, কে কে আমাদের সদস্য আছে, কে কে আমাদের সাথে একসাথে জড়িত, এই বিষয়ে কি মূলত। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যুগ্ম আহ্বায়ক তার মূল্যবান বক্তব্য দিলেন। এখন বক্তব্য দিবেন মোহাম্মদ হাসান, দপ্তর বিষয়ক সম্পাদক হিলপুর যুব সংঘ। আমরা সংক্ষিপ্ত অনুষ্ঠান করতেছি, তাই বক্তব্য একটু সংক্ষিপ্ত করছি। হ্যাঁ, এখন আমাদের মাঝে বক্তব্য দিবেন মোহাম্মদ আবুল, তদন্ত অনুসন্ধান বিষয়ক সম্পাদক হিলপুর যুব সংঘ। হ্যাঁ মামুন, আমাদের কিছু কথা আছে, মিটিংয়ের পরে আমাদের কিছু কথা আছে, আমাদের মাসিক চাঁদার ব্যাপার নিয়ে আর কি। মিটিংয়ের শেষে বললাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, এখন বক্তব্য দেবেন আতিকুল ইসলাম, আতিক, ভ্রমণ ও পর্যটন বিষয়ক সম্পাদক। আচ্ছা, আমরা এটা সংক্ষিপ্ত করে নিলাম। আব্দুল আলিম, নির্বাহী সদস্য, সোহাগ, সমাজসেবা বিষয়ক সম্পাদক। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সবার প্রধান যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে আমাদের মাসিক চাঁদাটা আমরা অবশ্যই ক্লিয়ার করব। আর সবাই অনুগ্রহ করে দেখবেন যে যার যার মাসিক চাঁদা একটু বাকি আছে তারা অবশ্যই পরিশোধ করে দেবেন। মাসিক চাঁদা দেওয়া হলে আমাদের অফিসটার ভাড়া, কারেন্ট বিল যা আছে যাবতীয় খরচ সেগুলি পরিশোধ করা হয়। আর আপনাদের অবগতির জন্য আজকেই আমি জানানো যাচ্ছে যে আগামী রমজান মাসে আমাদের ইফতার মাহফিল হয় প্রতি বছরই, আপনারা জানেন। তার জন্য আপনারা সবাই প্রস্তুতি নিয়ে রাখবেন। গরিব, দুঃখী, দুস্থ, মেধাবী মাদ্রাসার ছাত্রদের সাথে আমরা ইফতার আয়োজন করি। এই মাদ্রাসার ছাত্রদের ইফতার আয়োজন করে এই মাদ্রাসার ছাত্রেরা খুবই প্রফুল্ল মনে, উন্মুক্ত চিত্রে তারা কিন্তু আমাদের জন্য দোয়া করে আল্লাহ তাআলার কাছে। তাই এই যে আমাদের ইফতার মাহফিল রমজান মাসে অনুষ্ঠিত হয় বিভিন্ন মাদ্রাসায়, এইখানে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন। আর মাদ্রাসার ছাত্রদের কাছ থেকে দোয়া নেওয়ার সৌভাগ্য সবার আমাদের হয় না সবসময়। আপনারা অবশ্যই ওই রকম পরিকল্পনা বা ওই রকম প্রিপারেশন নিয়ে রাখবেন যেন আমরা ইফতার মাহফিলটা সুস্থ এবং নির্ভেজালভাবে সম্পন্ন করতে পারি। আপনারা দেখতে পেরেছেন আমাদের গতবারের যে মাদ্রাসায় আমরা যে ইফতার মাহফিল অনুষ্ঠিত করছি সেটা সর্বজনীন গৃহীত হয়েছে এবং সবচেয়ে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যেন তার ধারাবাহিকতা রাখতে পারি, আমরা যেন ওইভাবে মাদ্রাসায় ইফতার মাহফিল আয়োজন করতে পারি, সেই জন্য আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। আমরা প্রায় একটু প্রথম দিক দিয়ে 5 থেকে 10 রোজার মধ্যে ইনশাআল্লাহ মাদ্রাসার ইফতার মাহফিলটা শেষ করব। আপনারা সবাই আর্থিকভাবে সহযোগিতা করলেই আমরা কেবলমাত্র ওই কাজগুলি সম্পূর্ণ করতে পারি। আপনি যে যার পক্ষ থেকে পারেন, এটা মাদ্রাসার ছাত্রদের জন্য। হ্যাঁ, আপনারা ওইভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। এটা হচ্ছে আগাম কথা। আর আপনারা মাসিক চাঁদাগুলি ক্লিয়ার করে দেবেন। এখন আমাদের মাঝে মূল্যবান দিক নির্দেশনা ও নসিহত প্রদান করবেন রকিবুল ইসলাম, শিক্ষক, স্বর্ণকলি আদর্শ বিদ্যালয়, বাংলাদেশ জামাতে ইসলামী সাভার পৌর 2 নং ওয়ার্ডের শিক্ষা বিষয়ক সম্পাদক। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. উপস্থিত আজকের ভবতী অনুষ্ঠানের হিলপুর ফুজুল যুব সংঘের সহ সভাপতি, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সকল সদস্যবৃন্দ, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى في كلامه المجيد وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح
বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ইন্নাকা। আমি আমার আলোচনায় প্রথমে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। আমাদের একটা পরিচয় আছে, আমরা খলিফা। আমরা কে? খলিফা। দ্বিতীয় আর একটা পরিচয় আছে আমাদের, সেটা হচ্ছে অনাহনু লাহু মুসলিমুন। আমরা হচ্ছে তার বান্দা, মুসলমান। আমরা হচ্ছে অনুগত, তার অনুগত বান্দা। আর একটা পরিচয় আছে অনাহনু লাহু আবিদুন। এই আয়াতের পূর্ণাঙ্গ সিবগাতুল্লাহ আমান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তাহলে আমরা পৃথিবীতে যারা মানুষ হিসেবে বেঁচে আছি, আমাদের কোরআনে আমি তিনটা পরিচয় আপাতত আপনাদের কাছে উপস্থাপন করেছি। একটা হলো আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা শব্দের অর্থ কি? আব্দুল শব্দ থেকে উৎপত্তি, যার অর্থ হচ্ছে গোলাম, দাস। যার অর্থ হচ্ছে গোলাম, দাস। তাহলে আমরা সবাই আল্লাহর গোলাম নাকি? যারা গোলাম হয়, যারা দাস হয়, তারা কখনো স্বাধীন হয় না, তারা হচ্ছে পরাধীন। আমরা আসলে কার কাছে পরাধীন? আমরা আল্লাহর আইনের কাছে পরাধীন। আমরা আল্লাহর আইনের বাইরে যেতে পারবো না। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক। আল্লাহর আনুগত্যের বাইরে বান্দার জন্য কোনো বিধান নেই, আনুগত্যের কোনো সুযোগ নেই। আল্লাহর আনুগত্য ছাড়া কারো কোনো আনুগত্য করবে না, এটাই হলো বান্দার পরিচয়। 2 নম্বর হচ্ছে আমরা যখন মুসলমান, আমাদের পরিচয়টা আমরা মুসলমান হিসেবে দিই। তাহলে আমাদের মুসলমান কারা? মুসলমান যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। রাসূলের ভাষায় আসছে আসলিম তাসলিম। তোমরা যদি শান্তি চাও তাহলে কি? আত্মসমর্পণ করো। আমরা যে হিলফুল ফুজুর যে সংগঠন, এই সংগঠনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে আরবের মক্কা নগরীতে যখন অন্ধকারাচ্ছন্ন একটা জীবনযাপন ছিল, মানুষের ভিতরে কোনো জ্ঞানের আলো ছিল না, মানুষ তখন নিজেই রব সেজে বসেছিল। অথচ আল্লাহ তাআলার কাছে আমরা দায়বদ্ধ। আল্লাহুম্মা আনতা রব্বি ওয়া আনা আবদুক। আমরা হচ্ছে হে আল্লাহ, তুমি হচ্ছে আমাদের রব আর আমরা হচ্ছে তোমার বান্দা। তাহলে আমাদের আর আল্লাহর ভিতর পরিচয় কি? আমাদের রব হচ্ছে আল্লাহ আর আমরা হচ্ছে আল্লাহর বান্দা। আর এই হিলফুল ফুজুর, এই শান্তি সংঘ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অশান্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করার জন্য কুরআন আসার আগেই তিনি প্রেশান ছিলেন। 17 বছর বয়সের এই যুবক সমাজ নিয়ে কতটা প্রেশান ছিলেন। কিন্তু আজকের যুগে দেখা যায় আমরা ব্যক্তিগতভাবে যদিও কিছু সামষ্টিক ইবাদত করি, কিন্তু আমরা আমাদের পারিপার্শ্বিক জগৎ নিয়ে মোটেও চিন্তিত নয়। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগতভাবে তার জীবনে ইসলাম পালন করতেন, তাহলে হয়তো তাকে 82 বারের মতো টার্গেটে তৎকালীন কাফিরের টার্গেটের সম্মুখীন হয়েছিলেন। এই সম্মুখীন তিনি হতেন না। যদি ব্যক্তিগত জীবনে ইসলাম পালন করলে ইসলামের পূর্ণাঙ্গতা আসতো, তাহলে হয়তো সমাজকে নিয়ে তিনি 17 বছর বয়সে কে সমাজ পরিবর্তনের চিন্তা করতেন না। তাহলে আমাদের এই যে শান্তির সংঘ, কিন্তু এই শান্তিটা যদি আমরা আসলে পেতে চাই, তাহলে আমাদেরকে কে রাসূলের ভাষায় আসলিম তাসলিম, অর্থাৎ তুমি ইসলাম গ্রহণ করো, অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, তাহলেই তুমি শান্তি পাবে। আমরা এই হিলফুল ফুজুর এই সংগঠনের কিছু নীতিমালা এবং আপনাদের যে উদ্যোগে অনেক অভিভূত হয়েছে, কিন্তু সেই সাথে সাথে আমাদের এই সংগঠনটা শুধু আপনাদের নয়, এই সংগঠনটাই গোটা সমাজের একটা সম্পদে পরিণত করতে হবে। সেই সম্পদে যদি পরিণত করতে চান, তাহলে হিলফুল ফুজুর একটা ইসলামী পরিভাষা। এই সংগঠনটা সম্পূর্ণ যদি ইসলামিক নীতিমালা অনুযায়ী যদি পরিচালিত হয়, তাহলে এটা শুধুমাত্র সংগঠনের সদস্যদের শান্তি সীমাবদ্ধ থাকবে। এই শান্তিটা সংগঠনের সদস্য থেকে সদস্যের গণ্ডি সীমা পেরিয়ে গোটা সমাজকে আলোকিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এরকম আপনাদের মতো যুবকরা ইসলামকে সবচেয়ে বেশি সামনের দিকে এগিয়ে এনেছিল। আজকের যুগে আপনাদের মতো মানুষ কেই বেশি দরকার ইসলামকে আরো বেশি উজ্জীবিত করতে। রাসূলের রেখে যাওয়া এই যে
পূর্ণাঙ্গ জীবন বিধান, রাসূলের রেখে যাওয়া পূর্ণাঙ্গ জীবন বিধান পৃথিবীর বুকে, বাংলার বুকে, গোটা পৃথিবীর বুকে আবারও যেন প্রতিষ্ঠিত হয়, এই জন্য সমগ্র যুবক সম্প্রদায়ের বলিষ্ঠ ভূমিকা থাকা দরকার আছে। তার ভিতরে আপনারা যারা এই হিলফুল হুজুরের আপনারা যারা সদস্য রয়েছেন, আপনাদের একটা উল্লেখযোগ্য ভূমিকায় আপনাদের এই সংগঠন সহ পারিপার্শ্বিক পরিবেশে শান্তি আনয়ন করতে সম্ভব। তাহলে আমাদের বিষয়টা হলো মূল কথা যেটা আমি বলতেছিলাম, যে আমাদেরকে মুসলমান হতে হবে, তাহলে শান্তি সম্ভব। মুসলমান আমরা কোথায় কোথায় হব, কিভাবে হব? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেই কি মুসলমান হওয়া যায়? তাহলে আল্লাহ তো বলতেন না যে আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমনটা ভয় করা যায়। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা। আল্লাহর এই জমিনে আমরা যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবো না এই সিদ্ধান্ত নিয়ে আমরা কি থাকতে পারবো? প্রত্যেকটা মানুষ মরণশীল, প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর দিকে ধাবিত হচ্ছি, প্রতিটা সেকেন্ড আমরা আমাদেরকে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তাহলে আমাদের পেছনে ফেলে রাখা জীবন যদি আমরা হিসাব করে দেখি, তাহলে আমরা হয়তো শূন্য খাতা হাতে দিয়ে পরকালীন পরপারে পাড়ি জমানোর উদ্দেশ্যে এখনো পর্যন্ত আমাদের হাতে হয়তো শূন্য খাতা রয়েছে। এই শূন্য খাতা জমা দিলে কি আমরা পরকালীন মুক্তি পাবো? তাহলে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফামতাহু, তোমরা আমার রাসূলের পক্ষ থেকে যা কিছু এসে সব কিছু তোমরা আঁকড়ে ধরো, আর তিনি যা নিষেধ করেছেন সব কিছু থেকে বিরত থাকো। তাহলে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নিয়ে এসেছেন? পুরা কোরআনটা নিয়ে এসেছেন নাকি? পুরা কোরআনটা নিয়ে এসেছে। তাহলে আমাদের এই কোরআনের ভিতরে আলেমদের গবেষণা, যদিও আমি ওই পর্যায়ে গবেষণা করতে পারিনি বা আমার পক্ষে হয়তো আল্লাহ যদি যে কোনোদিন সম্ভব হতে পারে সেটা ভিন্ন কথা। আলেমদের গবেষণা হলো যে 5 শতাধিক আয়াত রয়েছে যেখানে নিষেধ, আর 5 শতাধিক হুকুম রয়েছে, আদেশ নিষেধের হুকুম রয়েছে। এই একটা নিষেধ এবং আদেশের বাইরে আমরা থাকতে পারবো না। যতগুলো আদেশ করেছেন সবগুলো ফরজ, ওগুলো মেনে নিতে হবে, বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে। আর যতগুলো নিষেধ করেছেন প্রত্যেকটা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তাহলে আমাদের সমাজে অন্যায়, অনাচার, অবিচার যা আছে সব কিছু রুখে দিতে হবে। সেই জন্য দরকার সংঘবদ্ধ প্রচেষ্টা। আপনারা নিঃসন্দেহে সংঘবদ্ধ একটা সংগঠন, যে কয়জন সদস্য হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছিলেন প্রথম হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে 2-1 করে অল্প কিছু মানুষ এই গোটা বিশ্বকে পরিবর্তন করে দিয়েছিল। আমাদের কাব্যিক ভাষায় আছে যে যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জগৎ। আমার মনে হয় এই কয়জন মানুষ এই গোটা সাভার অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য যারা যদি নির্ভীক ভূমিকা পালন করে, আল্লাহকে ভয় করে শুধুমাত্র, তাহলে এই কয়জন মানুষের শান্তি প্রতিষ্ঠার জন্য অবশ্যই যথেষ্ট হতে পারে। সেটা ভয় হতে হবে, একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ। আর আইন এবং শাসন মেনে চলতে হবে কার? আল্লাহ। সুতরাং আমরা নামাজ, রোজা, হজ, যাকাত যেটা আছে এটা সামষ্টিক ইবাদত, এটা তো মেনে চলবই। সেই সাথে সাথে আমাদের যে 5 শতাধিক আদেশ নিষেধ রয়েছে, এই আদেশ নিষেধ যদি আমরা না জানি তাহলে কি আমরা এই আদেশ নিষেধ মানতে পারবো? আমাদের জীবন পরিবর্তন হবে? হ্যাঁ, হবে না। একমাত্র ইসলামী মানুষের জীবনে শান্তি আনতে পারে, একমাত্র ইসলাম দ্বারা মানুষ পরিশোধিত হতে পারে। আমরা পৃথিবীতে যত মতবাদ, যত মত, যত ধরনের নীতি নৈতিকতা আমরা দেখেছি, ইসলামই একমাত্র মানুষকে নৈতিক দিক থেকে সমৃদ্ধির শিখরে নিয়ে যেতে পারে। একমাত্র দেখেন যারা ইসলামকে প্র্যাকটিক্যালি চর্চা করে তারাই শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, নিজেকে অন্যায় থেকে মুক্ত রাখতে পারে। আপনি যতই নীতি নিয়ে সামনে চলেন, সেটা যদি ইসলামের আলোকে না হয়, এই নীতিবান মানুষ একটা সময় অন্যায়ের কাছে আত্মসমর্পণ করবে। পাওয়ার, অর্থ সম্পদ, বিভিন্ন বৈষয়িক যে সম্পদ আছে, এই সম্পদ যখন তাকে হাতছানি দিয়ে রাখবে, একটা সময় তার আত্মসমর্পণ হবেই। কিন্তু যদি সে বুকে আল্লাহর ভয়, হৃদয়ে আল্লাহর ভয়, সামনে কোরআন আর হাদিস দিয়ে চলে, তাহলে সে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো অন্যায়ের কাছে মাথা নত করবে না। তাহলে আমরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী চলতে চাই, তাহলে আমাদের জানার দরকার আছে কিনা? অবশ্যই জানা দরকার আছে। 5 শতাধিক আমরা কয়টা জানি? নামাজ, রোজা, হজ, যাকাত
অথচ আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিন-নাস, এটা হুদাল লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য হেদায়েত, এটা মুত্তাকিদের জন্য, এটা পুরা কোরআন। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এই কিতাবে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত। পুরা কোরআনটা না কয়েকটা আয়াত, পুরা কোরআন না কয়েকটা আয়াত, পুরা কোরআন। সুতরাং হেদায়েতের জন্য আমাদেরকে পুরা কোরআনের অনুসারী হতে হবে। আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, কে পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আংশিক নয়, আংশিক নয়, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আর একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না? ওয়া মাইয়াফযালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, তোমাদের মধ্য থেকে যারা এরূপ করবে তারা দুনিয়ায় লাঞ্ছিত হবে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়ারুদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তারা হচ্ছে কিয়ামতের দিন কঠিন আযাবের দিকে ধাবিত হচ্ছে। তাহলে কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না, এই সুবিধা আমাদের জিন্দাবাদে কি ভূমি হওয়া যাবে? তাহলে আমরা যেহেতু হিলফুল ফুজুর একটা ইসলামী পরিভাষার সংগঠন, এই ইসলামী পরিভাষার সংগঠনে আমরা কি সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি যে আমরা আসলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, যতগুলো আয়াত আছে প্রত্যেকটা আয়াতকে আমরা বুকে ধারণ করব, প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করব। এই শপথ যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে হিলফুল ফুজুর সংগঠনের যে মূল উদ্দেশ্য ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য, আপনাদেরও একই উদ্দেশ্যকে একই উদ্দেশ্যে পরিণত হয়ে আপনারাও ইসলামের একটা অগ্রণী ভূমিকা পালনকারী একজন ইসলামের সৈনিক হতে পারবেন। আমরা কি সবাইকে ইসলামের একজন সৈনিক হতে চাই না? পরকালীন মুক্তিকে আমরা চাই না? যদি আমরা পরকালীন মুক্তি চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই প্র্যাকটিক্যাল জীবনে যদি কোরআনকে ধারণ করতে চাই, তাহলে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, সেই অনুযায়ী মানতে হবে, সেই অনুযায়ী মানতে হবে। আমাদের পরিচয় হচ্ছে আল্লাহু আনতা রাব্বি, আল্লাহ আপনি আবার রব, ওয়ানা আব্দু, আমি হচ্ছে আপনার বান্দা, আমি হচ্ছে আপনার বান্দা। আল্লাহু আনতা রাব্বি, হে আল্লাহ আপনি হচ্ছে আমার রব, ওয়ানা আব্দু, আর আমি হচ্ছে আপনার বান্দা। তাহলে আমাদের পরিচয় কি? আল্লাহ আমার রব আর আমি হচ্ছে বান্দা। বান্দা, তাহলে আমরা আল্লাহর বান্দা, আমরা মুসলমান, আর একটা হচ্ছে প্রতিনিধি, আর একটা হচ্ছে কে? খলিফা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং প্রত্যেককে আমি শেষ বিচারের যে জিজ্ঞাসা করবো তার দায়িত্ব সম্পর্কে। আমরা প্রত্যেকে ব্যক্তিগতভাবে আমি আমার দায়িত্বশীল, তারপরে আমি পরিবারের দায়িত্বশীল, তারপরে যোগ্যতা অনুযায়ী আমি সমাজের দায়িত্বশীল, তারপরে আমি রাষ্ট্রের দায়িত্বশীল। আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব যোগ্যতা যদি আমার থাকে, তাহলে আমাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে হবে। সুতরাং আমরা যদি আমাদের জায়গায় জানার সীমাবদ্ধতার কারণে আমরা যদি শুধু ব্যক্তিগত আমাকে নিয়ে পড়ে থাকি, তাহলে আমাদের দায়িত্ব কি পালন হবে? খলিফা মানে কি আমরা একটু বুঝে নিই, যদি আমার সময় বেশি নেওয়া হয়ে যাচ্ছে। খলিফা অর্থ হচ্ছে, আপনি মনে করেন একজন মানুষকে রাখলেন কাজের জন্য, সে সারাদিন কর্ম সম্পাদন করবে আপনার আদেশ অনুযায়ী না ওর ইচ্ছা অনুযায়ী? আপনার আদেশ অনুযায়ী আপনি বেতন দিবেন। আচ্ছা, প্রথম দিন সে ভুল করলো, আপনার আদেশ মানলো না, আপনি মাফ করে দিলেন। দ্বিতীয় দিন ভুল করলো, আপনি মাফ করে দিলেন। তৃতীয় দিন ভুল করলো, তাও মাফ করলেন। চতুর্থ দিনকে আর মাফ করার সুযোগ থাকবে? বেতন সহ চাকরি থেকে বরখাস্ত না? আচ্ছা, আমরা কি দেখেন তো, আমরা কি একবার আল্লাহর দিকে ভুল করছি? আল্লাহর আইনের কি, আল্লাহর নির্ধারিত আইনের বাইরে কি আমরা একবারে গেছি? অসংখ্যবার গেছি। তাহলে আমাদের মুসলমানিত্ব কি কি আছে কিনা, এটাই তো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ব্যাপার। শুধু মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজআলনা মুসলিমাইন লাক, খেয়াল, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, হে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানের অন্তর্ভুক্ত করুন। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবাঘর সম্পন্ন করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ আপনি আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করুন। আর আমরা মুসলমান হয়ে বসে আছি। মুসলমান হয়ে বসে থাকার বিষয়, ইব্রাহিম যদি বলে মুসলমান, আল্লাহ আপনাকে আমাদেরকে মুসলমান বানাও, তাহলে ইব্রাহিমের জায়গা একটা আর আমার জায়গা আমি একটু চিন্তা করে দেখি তো, তাহলে কি আমার কি মুসলমান হয়ে বসে থাকা এটা দাবি করার কোনো সুযোগ আছে? তাহলে আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলমান মানে কি, কিভাবে হবো? আমরা কোরআন দেখবো, ওটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবো। কোরআন দেখবো, এটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করবো। আমরা দেখছি তারপরে আবু লাহাব, আল্লাহ তাআলা আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, তখন আবু লাহাব ডান হাত দিয়ে কি ছুঁড়েছিল? ঢের ছুঁড়েছিল। সাথে সাথে আল্লাহ তাআলা নাজিল করে দিলেন আয়াত, আবু লাহাবের 2 হাত ধ্বংস করে দিল। আচ্ছা বলেন তো, আবু লাহাবের 2 হাত ধ্বংস হলো কেন? মারছিল কয় হাত দিয়ে?
এক হাত দিয়ে ধ্বংস হলো কয় হাত? আল্লাহকে অবিচারক না ন্যায় বিচারক, নিখুঁত ন্যায় বিচারক, ন্যায় বিচারক। তাহলে দুই হাত ধ্বংস করলেন কেন? আমরা একটু যদি চিন্তা করি, আমরা যদি এই হাত দিয়ে ঢিল ছুড়ি, এই হাতের সাপোর্ট ছাড়া ওই ঢিলে গতি আসবে না, ঠিক কিনা? তাহলে আমি ডান হাত দিয়ে আবু লাহাব ঢিল ছুড়েছিল, বাম হাত সহযোগিতায় ছিল। আজকের যুগে যারা অন্যায় করে আর আপনি যদি তার সাপোর্ট করেন তাহলে আপনি তার বাম হাত। সুতরাং হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার কারণে আমরা পৃথিবীতে আবু লাহাবের মতো ধ্বংস হচ্ছে না, কিন্তু আমাদের ধ্বংস অনিবার্য। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা সৎ এবং ভালো ভালো কাজে কে সহযোগিতা করো। ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, সীমালঙ্ঘন এবং পাপের কাজে সহযোগিতা করা যাবে না, এটা আল্লাহর নির্দেশ। আরেকটা আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, তোমরা যদি ভালো কাজে সুপারিশ করো, সহযোগিতা করো, তোমরা তার একটা অংশ পাবে। আর ওয়া ইয়াশফা সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, তোমরা যদি খারাপ কাজে সুপারিশ করো, খারাপ কাজে সহযোগিতা করো, তোমরা তার একটা অংশ পাবে। তাহলে আমরা যদি কাউকে অন্যায় সহযোগিতা করি, সে অন্যায় করে যে পাপ ইনকাম করলো, আমি যদি সম্পাদক মানে অন্যায়ের অংশীদার হয়ে তার সম্পাদক ভোগ করতে নাও পারি, কিন্তু পাপ ভোগ করা হওয়ার কে কোনোভাবে এখান থেকে এড়াতে পারবো না। সুতরাং সম্মানিত ভাইরা, আমরা একদিকে বান্দা মানে হচ্ছে আল্লাহ দাস, লা মাসিয়াতা লা তাআতা ফি মাসিয়াতিল খালক, আল্লাহর আইনের বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই, ডাইরেক্ট ঘোষণা। সুতরাং আমরা বান্দা হিসেবে যদি থাকি, তাহলে প্রতি মুহূর্ত মনে করতে হবে আমি আল্লাহর বান্দা, আমাকে তার আদেশের বাইরে আমি গোলাম, যেহেতু আমি স্বাধীন নয়, আমি আল্লাহর আদেশের পরাধীন, আমি রাসূলের আনুগত্যের পরাধীন। দুই নম্বর হচ্ছে আমরা মুসলমান, মুসলমান মানে আত্মসমর্পণকারী, তাহলে আমি আল্লাহর সকল আয়াতের পরে আত্মসমর্পণকারী। তিন নম্বর হচ্ছে আমি খলিফা, তাহলে আমি জায়গা থেকে আমি দায়িত্বশীল, সুতরাং আমাকে দায়িত্বশীলের ভূমিকায় অবতীর্ণ হতে হবে। সুতরাং আমরা যদি তিনটা কথা মাথায় নিতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের পরকালীন জীবন সুন্দর হবে, ব্যক্তি জীবন সুন্দর হবে, সামাজিক জীবন সুন্দর হবে, সংগঠন সমৃদ্ধ হবে। আর আমি আপনাদের কাছ থেকে একটা বিষয় আশা করব, সে বিষয়টা হলো হেল্পফুল ফজল একটা ইসলামিক পরিভাষা। আমাদের সংগঠন, আপনাদের সংগঠন মানে আমাদেরও সংগঠন, আমরা এই সমাজের এই সংগঠনটা একটা সম্পদে পরিণত করব। কোরআন এবং হাদিসের আলোকে সংগঠন পরিচালিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজের ভাষণে একটা হাদিস বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা যদি এটা আঁকড়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না, কিতাব আল্লাহি ওয়া সুন্নাতান নবী, একটা হচ্ছে আল্লাহর কিতাব আর একটা হচ্ছে সুন্নাত। তাহলে আমাদের সংগঠনটা হবে কে আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালিত রাখে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রাখে। আমরা যদি সংগঠনটা আল্লাহর কিতাব এবং রাসূলের হাদিস অনুযায়ী চালাবো রাখে, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তো তাহলে আমাদের যদি কোনো অসঙ্গতি থাকে আমরা সেগুলো আস্তে আস্তে করে দূর করে ফেলবো ইনশাআল্লাহ। জানি না আমি আপনাদেরকে যদি আমাদের ইসলামের আলোকে সাথে পেয়ে ব্যক্তি জীবনও একইভাবে হাদিস এবং কোরআনের আলোকে পরিচালনা করবো, তাহলে সিরাতে মুস্তাকিম পাবো। সিরাতে মুস্তাকিম কোনো জায়গায় যাওয়া লাগবে না, আনে বুদুল্লাহ হাযা সিরাতুল মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটাই সিরাতে মুস্তাকিম। তাহলে কোরআন দেখে দেখে চলবো, হাদিস দেখে দেখে চলবো, সংগঠন কোরআন দেখে দেখে চালাবো, হাদিস দেখে দেখে চালাবো এবং আমরা আল্লাহর ইবাদত করবো, এটাই সিরাতে মুস্তাকিম। আল্লাহ তাআলা যেন আমাদের এই ছড়ানো ছিটানো অবসরে কিছু আলোচনা, এখান থেকে কিছু শিক্ষা নিয়ে বাস্তব জীবনে প্রতিফলন ঘটানোর সুযোগ দেয়। আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমি আমার কথা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, রকিবুল ইসলাম ভাই আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত করলেন। তিনি যে নসিহতগুলি করেছেন সম্পূর্ণভাবে সব কিছুই হচ্ছে কোরআন এবং হাদিসের আলোকে, এটা তার ব্যক্তিগত কোনো মত আমাদেরকে বলেন নাই। তার এই নসিহতে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ। এখন বক্তব্য প্রদান করবেন আমাদের বিশেষ অতিথি মোহাম্মদ ফয়জুল্লাহ, বাংলাদেশ জামাতে ইসলামী সাভার পৌরসভা 2 নং ওয়ার্ডের প্রচার বিষয়ক সম্পাদক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সমস্যা
আর কিছু কিছু ভাই বলতে ঘুমাচ্ছে হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে ভাই, তাহলে ঘুমাবে না। আর আপনার এই ধরনের পরিবেশ তো সবসময় হয়ে উঠবে না, মাঝে মধ্যেই হয়। একজন একটু মনোযোগ দিলে আমার মনে ঘুমটা আসবে না আর কি, ঠিক আছে? আর এখানে যখন কথাবার্তা হচ্ছে করোনা ভাইরাসের আলোকে বাইরে তার ভিতরেই কথাবার্তা হচ্ছে। অতএব এই কথাগুলো মনোযোগ দিয়ে আমাদের শুনতে হবে, আর শোনার সময় নিয়োগ করতে হবে আমার জন্য যেটা আমল করার আছে, আমি সেটা তারা আমল করবো। কম হোক কিন্তু আমল সেই অনুযায়ী হইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বপ্রথমেই যিনি আমাদেরকে সুস্থ রেখে একটা সুন্দর একটা সংগঠন হল যুব সংঘ, এই যুব সংঘের আহ্বানে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন, কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমাদের কিছু কথা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি মহান মানবতার মুক্তির দূত, যিনি রাহমাতুল আলামিন খাতামুন নবিয়্যিন, যার আদর্শের অনুসরণের মধ্যে রয়েছে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। রাসূলের আদর্শের অনুসরণেই রয়েছে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। সংক্ষেপে ওনার প্রতি দরুদ জানাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের কাছে তো শুকরিয়া আমরা জ্ঞাপন করেছি। আমি আমার ভাই রাজিফে অনেক বিষয় নিয়ে আসছে, সময় অনেক হয়েছে, সেই জন্য আমি বেশি সময় নেব না। শুধুমাত্র বিশেষ দু একটা বিষয়ে দু একটা কথা বলে আমি আমার কথা শেষ করবো। قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد كنتم خير أمة أخرجت للناس تعملون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله। আমাদের পরিচয় ভাই বলেছেন যে আমরা আল্লাহ বান্দা, আর তিনি আমাদের প্রভু মালিক, ঠিক আছে? তো তিনি 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাতের ভিতরে মানুষ একটা জাত, যিনি আরেকটা জাত। এই মানুষকে বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, বিনা উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। এই উদ্দেশ্যটাই সম্পর্কে যেটা কথা বলবো, যেটা আমি যে আয়াতটা আপনাদের সাথে তেলাওয়াত করেছি ঘর থেকে, আল্লাহ পাক আমাদের পরিচয়টা এইভাবে দিয়েছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্প্রদায়। আমার এই 18,000 মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়া হয়েছে কাদেরকে ভাই? আমাদেরকে। শ্রেষ্ঠ উম্মতের জাতি সম্প্রদায়ের আখ্যায়িত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং, যিনি সৃষ্টি করেছেন। তো কাজ করেন ভাই, নিজের কাজ করেন, আমরা ঠিক আছে? তো কেন সৃষ্টি করেছেন এই আয়াতের আলোকে? বিভিন্ন আয়াত আছে, অতটুকু কলম বাইয়াতে যাওয়া যাবে না। আমি যে আয়াত তেলাওয়াত করেছি তার আগে কিছু কথা বলছি। তো তারপরে আল্লাহ বলছেন যে ও ফরজাত লিন্নাস, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মানবতার কল্যাণের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। এই মানব জাতির কল্যাণ কীভাবে করবো পরের অংশে বলছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফ, তোমাদের দায়িত্ব এবং কর্তব্য হলো তোমরা ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে মানুষকে আহ্বান করবে, ডাকবে। এখন ভালো কাজের দিকে যখন আমরা ডাকবো, আমি নিজে যদি ভালো কাজ না করি, আরেক ভাইকে ভালো কাজ করার জন্য বলি, আমার এই কথা কি কাজ হবে ভাই? ধরেন আমি একজন বেনামাজি, সহজ করে বোঝার জন্য আমি সহজ কথা বলতে চাচ্ছি। আমি একজন বেনামাজি, নামাজ পড়ি না। আমি যদি আরেক ভাইকে বলি ভাই তুমি তো নামাজ পড়া, তোমাকে নামাজ পড়তে হবে, আমার এই কথা তার মধ্যে আমল হবে? সে যদি প্রফেসর নাও বলে যে তুমি নিজেই তো নামাজ পড়ো আর আমাকে নামাজে দাওয়াত দিচ্ছ, মনে মনে যদি মানে এটা মূল্যায়ন করে যে বড় লেকচার দিতে আসছে আমার নামাজের, তার নিজের দিকে তো নামাজ নাই, মসজিদে গেলে তাকে দেখি না, এই কথা আমল হবে না। তাহলে প্রথম কাজটা কী করতে হবে? ভালো কাজে যখন আমরা আরেকজনকে আহ্বান করবো, সেই কাজটা আমার ভিতরে আছে কিনা এটা আমাকে আগে মূল্যায়ন করতে হবে, আমাকে এটা দেখতে হবে। তাহলে একটা দিক। দ্বিতীয় দিক, তখন হাওয়া আনিল মুনকার,
খারাপ কাজ থেকে, বুড়াই কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখবে। এই দায়িত্ব তোমাদের, এই দায়িত্ব তোমাদের। সর্বোপরি তোমরা আল্লাহর উপরে ঈমান রাখবে। আল্লাহর উপরে ঈমান ছাড়া ভালো কাজ করলে ওই কাজের কোনো মূল্যায়ন নাই, মূল্যায়ন হবে না। ঈমান এবং আমল একটা ওতপ্রোতভাবে জড়িত। যেমন সহজভাবে বোঝার জন্য আমি বলছি আপনাদের, কিছু খ্রিস্টান মিশনারি আছে যারা বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান বাংলাদেশে চালু আছে, বিশ্বের বিভিন্ন দেশে চালু আছে, হাসপাতাল আছে, তারপর আমি তুলনামূলকভাবে দেখেছি যে তাদের প্রতিষ্ঠিত হাসপাতালে যে সেবা দেয়, যে আন্তরিকতা সহকারে সেবা দেয়, আমাদের নামধারী মুসলমানদের অনেক হাসপাতালে গেলে ওই ধরনের আন্তরিক সেবা পাওয়া যায় না। আপনি যত বেশি মানে পকেট ভারী করে নামি দামি হাসপাতালে যাবেন, আপনার চিকিৎসার মান তত বড় হবে, আপনাকে ওইভাবে মূল্যায়ন করবে। আর আপনার ড্রেস দেখে আপনার পকেটে মূল্যায়ন তারা বোঝা ভালো। অতএব কারণে তখন দেখা যাবে যে ভালো করে কথাবার্তা আপনি দুই কথা বলছেন, উনি কিন্তু ওনার প্রেসক্রিপশন দেখে আপনাকে একটা ধরাই দিচ্ছে, দাও এটা কিনে আপনি ওষুধ খাও। এইটা হলো বাস্তব, এটা হলো বাস্তব, ঠিক আছে? তো এই যে সুন্দর কাজগুলো করছে খ্রিস্টান মিশনারিরা, একটা হাসপাতালের কথা আমি বলছি, আর অনেক কিছু আছে। এদের চ্যারিটেবল ইয়েটা অনেক প্রসারিত, কিন্তু বিভিন্নভাবে মানুষের সাহায্য করে, গরিবদের কাছে যায়, জায়গা দেয়, কিন্তু পরে গোড়াটা কাইটা দেয়, সুযোগ বুঝে গোড়াটা কাইটা দেয়। যে তোমরা তো আল্লাহতে বিশ্বাস করো, তোমাদের আল্লাহকে সাহায্য বানাইছে তোমাদের জন্য। আমরা দেখো তোমার অসুখ হয়েছে, তোমাকে আমরা সাহায্য করছি। তোমার ভাত ছিল না, চাউল ছিল না, কাপড় ছিল না, আমরা তোমাকে ভাত কাপড়ের ব্যবস্থা করছি। তাই তোমার আল্লাহ বলো না, আমাদের সাহায্য বলো, কি বলো বলো করেছি। এখন ওই লোকটা সাধারণত যারা গরিব তাদেরকে তো সাহায্য করে, এদের মধ্যে শিক্ষা দীক্ষাও কম থাকে। তারা উপস্থিত মূল্যায়ন করে যে হ্যাঁ কথা তো ঠিকই আছে, আমি অভাবগ্রস্ত ছিলাম, কই আমার আল্লাহ আমার জন্য কিন্তু ভাত পাঠায় দেয় নাই, আমার কাপড় ছিল না, কাপড় কেনার জন্য কয়টা টাকা আমাদের পাঠায় দেয় নাই। মানুষ এইভাবে চিন্তা করবে, ঠিক আছে? তো দিনের এলেম থাকে, সে মূল্যায়ন করবে যে না আল্লাহ সাহায্য যেগুলো একটা মাধ্যমে আসে, সেটা আলাদা কথা। কিন্তু যারা গরিব শ্রেণী তাদের মধ্যে জ্ঞান, বুদ্ধি, ইমানের ঘাটতি, আমলের ঘাটতি, সব দিকে ঘাটতি আছে, ওদেরকে সহজে বোঝা কাবু করে হয়, ঠিক আছে? আর এই যে যারা ইমানদার গ্রুপে নাই, ইমানদার খাতে নাম লেখা নেয়, তারা যত ভালো কাজ করুক, যত বড় অবদানই রাখুক না কেন, কালকে আমাদের আল্লাহ তাদের কাছে এদের কোনো পুরস্কার বা বিনিময় থাকবে না। এরা শুধু সুনামটা দুনিয়াতে পেয়ে যাচ্ছে, সুনামটা দুনিয়াতেই পেয়ে যাচ্ছে। আর যা ইমানদার হবে, সে ভালো কাজ করলে মানুষদের জন্য যদি করে সেটারও বিনিময় সে পাবে, নিজের জন্য করলে সেটার বিনিময় সে আল্লাহর কাছে পাবে। পক্ষান্তরে যদি অন্যায় কাজ করি, আমরা খারাপ কাজ করি, খারাপ কাজের পরিণতি আমাদেরকে ভোগ করতে হবে, ঠিক আছে? তাইলে আল্লাহ পাক 18,000 মানবতার সৃষ্টি করে আমাদেরকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হওয়ার সুযোগ করে দিয়েছে। আর এই সুযোগের সদ্ব্যবহার তখনই হবে যখন আমরা আল্লাহ পাকের নীতি অনুযায়ী জীবনযাপন করতে পারবো। কথাটা বুঝে আসতেছে ভাই? এখন আসেন আমাদের সমাজের দিকে একটু তাকায়, আমাদের সমাজের দিকে একটু তাকায়। আমাদের জীবনটা কয়েকটা স্তর আছে, জীবনে কয়েকটা স্তর আছে। 1 নম্বরে ব্যক্তি জীবন, 2 নম্বরে পারিবারিক জীবন, 3 নম্বরে সামাজিক জীবন, 4 নম্বরে রাষ্ট্রীয় জীবন। আমরা পরিবারের সদস্য, আমরা এই সমাজের সদস্য, আমরা পুরা বাংলাদেশ নামক রাষ্ট্রের সদস্য। সদস্য না ভাই? অবশ্যই। এই যে আপনার আমার অর্জিত টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল, ওটার মধ্যে আপনার অংশ আছে না? আমার অংশ আছে না? আছে। কিন্তু যারা ছিল শাসক তারা হয়ে গেছে ভক্ষক, যারা ছিল রক্ষক তারা হয়ে গেছে ভক্ষক। তারা ব্যক্তিগত সম্পদ মনে করে এগুলোকে লুটপাট করে দেয়। কারণটা কি? কেন যদি প্রশ্ন করেন, উত্তর কি? উত্তর একটাই, আমি যেটা অল্প কথা বলবো সেটা হলো এই সম্পদগুলো যে তাদের কাছে আমানত ছিল, তাদের মাথার মধ্যে এই অনুভূতি ছিল না, এই জ্ঞানটা ছিল না বা নাই।
এরা মনে করছে আমি সুযোগ পাইছি, আমার যোগ্যতা আছে, বলছি আর দখল করছি, অতএব এগুলো সব আমার, অতএব এগুলো সব আমার দখল করে নিয়ে যাবে। কিন্তু তার নিয়ামতে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? হিসাব লাগবে। হিসাব দিতে গিয়ে ধরা খেয়ে যাবে। দুনিয়ার সুগার কয়দিন, আজব কিন্তু এখন পাচ্ছে, কি বলেন পাচ্ছে না? এই যে কোটি কোটি টাকার মালিক এখন সামাজিক নিরাপত্তা নাই, সমাজে বুক খুলে চলতে পারতেছে না, আগে তো বাহাদের মতো চলছে। জানো মুইকে কত বড় ক্ষমতা আমার, এখন কি সে ক্ষমতা দেখাতে পারতেছেন? সুযোগ নাই। শিক্ষা কিছু শাস্তি আল্লাহ দিচ্ছে, মানসিক শাস্তি, শারীরিক শাস্তি, সামাজিক শাস্তি, সব শাস্তি কম কিছু কিছু দিচ্ছে। তবে এটা মায়ের শাস্তি না, কিন্তু এটার হচ্ছে এটা না যে এই শাস্তি পাওয়ার কারণে যা অপরাধ করছে সব মা হয়ে গেছে। এটা কি হবে? আসল আলাদা হয়ে গেছে, আসল আদালত হয়ে গেছে, সেই আদালতে ধরে পড়ে যাবে। তো ভাই আমরা যদি এই জাহান্নামের আঘাত থেকে বাঁচতে চাই, আসলে আমাদের মূল উদ্দেশ্য কি? আল্লাহ যে শ্রেষ্ঠ বলে আমাদের সৃষ্টি করেছেন, এই শ্রেষ্ঠত্বের জন্য আমাদের পুরস্কার কি? জান্নাত। শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার কি? আপনার আমার সফলতা কখন আসবে? যদি এমন কিছু আমল করে যেতে পারি যেটাকে উশিলা করে আল্লাহ পাক আমাকে একটু জান্নাতে একটু স্নান করে দেয়, মেহরবানি করে। জান্নাতের কিন্তু ক্লাসিফিকেশন আছে, শ্রেণীভেদ আছে। কমন নাম হলো জান্নাত, সেখানে সুযোগ সুবিধার মধ্যে কিন্তু তফাৎ আছে। কেমন তফাৎ? বাস্তবে একটু উদাহরণ দিয়ে বুঝবে। ধরেন আপনি ঢাকা থেকে চিটাগাং যাবেন, কিছু আছে সেকেন্ড ক্লাস কম্পার্টমেন্ট, আপনি সাধারণটা বড় চেয়ার হয়ে যাবে। কিছু আছে ফার্স্ট ক্লাস, ওখানে চেয়ারটা আরেকটু আরামদায়ক, বসলে আপনার একটু আরাম আসবে। আপনারা কিছু আছে স্লিপিং কোচ, আপনার ঘুমানোর সুযোগ আছে, একেবারে শুয়ে ঘুমাইতে পারবে, আপনার জন্য স্পেশাল নাস্তাও আসবে। যেহেতু আপনি অনেক টাকা দিয়ে কম্পার্টমেন্ট ভাড়া করেছে, সিট ভাড়া করেছে, তো সেকেন্ড ক্লাসের প্যাসেঞ্জারকে যে সুযোগ সুবিধা দিবে আর যে বেশি পয়সা দিয়ে করছে তাকে একই কি সুযোগ সুবিধা দিবে? কিন্তু ট্রেন তো একটাই, ট্রেন কয়টা? একটা। কম্পার্টমেন্ট আলাদা, সুযোগ সুবিধা আলাদা, ডিপার্টমেন্ট আলাদা। এই সংক্ষেপে বোঝার জন্য আমি বললাম। তো একেবারে মিনিমাম জান্নাত যেভাবে একেবারে হেসলে কোনো রকমের যে জান্নাতে যাবে, তাকেও বলা হচ্ছে এই পৃথিবী 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ দান করবে। কথাটা বুঝতে পেরেছেন? তো আল্লাহ যে জান্নাত, আল্লাহর দেওয়া যে সুযোগ সুবিধা, এটা কোনো সীমাবদ্ধতা নেই, এটা কোনো সীমাবদ্ধতা নেই। আমি নিজে নিজে মাঝে মাঝে একটু প্রশ্ন করতাম, কিন্তু কোটি কোটি মানুষ, আমরা তো পৃথিবীর তো একটা পরিধি আছে, আছে না? সীমাবদ্ধতা আছে। এখন এত লোককে যদি জান্নাত দেয়, একবার নামটা করতে দিয়ে যাবে হেসরাই মাসে, তারা যদি পৃথিবীতে অর্জন দেয়, তাহলে বাকি থেকে বসে থেকে দেবে। মানে আমার মনে মনে একটা প্রশ্ন রাখতে পারবে, ঠিক আছে? পরে আমি নিজে একটা উত্তর বের করলাম যে আমরা তো বর্তমান পৃথিবীর একটা সীমাবদ্ধতা দেখতেছি, একটা সীমা আছে না? সীমা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যদি এই সীমাকে তুলে দেন, যে আমি এমন একটা রাজ্য সৃষ্টি করব যেটার মধ্যে কোনো সীমাবদ্ধতা থাকবে না, আমি যতটুকু থাকি ততটুকু বাড়াবো, আল্লাহ পক্ষে কি সম্ভব নয়? সম্ভব। কারণ আমার মনে হয়, যদিও আমি কোরআন হাদিসের ভিত্তিতে এই ধরনের তথ্য পাই, এটা হলো আমার ব্যক্তিগত গবেষণা, এটা হলো আমার ব্যক্তিগত গবেষণা। তো আমাদেরকে আল্লাহর বান্দা হইতে হবে। আল্লাহ আরেকটা আমি সময় দিও না, বেশি আসলে অনেক সময় হয়ে গেছে। আরেকটা একই ধরনের যেটা সাপোর্ট করে, সেটা হচ্ছে অনেক সুবিধা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরেকটা আয়াতে এইভাবে ধারণা দিয়েছে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আগে আলোচনায় বলছিলাম যে দুইটা জাত আছে পৃথিবীতে, অন্যান্য সৃষ্টি ছাড়া, জিন এবং মানুষ। জিন এবং মানুষ, এই দুই জাতেরই বিচার হবে। আর এই দুই জাতের জন্যই জান্নাত এবং জাহান্নাম। বাকি যারা আছে এদের জন্য জান্নাত জাহান্নামের কোনো প্রয়োজন নাই। তাদের বিচার হবে, দুনিয়ায় অন্যায় করলে তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, সে তাদের জিন্দিগি শেষ, বিচার শেষ, খেলা শেষ। কিন্তু যারা জিন এবং মানুষ, তাদের কী হবে? দুনিয়ার কাজের বিচার হবে, সেই অনুযায়ী যে জান্নাত পাওয়া তাকে জান্নাত দেওয়া হবে, যে জান্নাত পাওয়া তাকে জান্নাত ভোগ করতে হবে। এই জন্য আল্লাহ কী বলছেন এই আয়াতে ভাই, যে আমি
জিন আর মানুষ এই দুটি জাতকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, আর কোনো তাদের জন্য সৃষ্টি করে নেই। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ছোট্ট আয়াত সূরা বাকারার মধ্যে আছে। জিন আর মানুষকে ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন না। তাই এখন যে আমাদের প্রশ্ন করেন ভাই, তা আমরা তো চাকরি বাকরি করা লাগে, পেট আছে, সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, এদের মানুষ করতে হয়, কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে হয়, মাদ্রাসায় পড়াইতে হয়, তা আমরা এগুলো কি কোথাও পাবো? কতক্ষণ এগুলো এই কামাইটা কখন করবো? খুব সংক্ষিপ্ত উত্তর হলো, আপনি আমি যে কাজই করি না কেন জীবিকা অর্জনের জন্য, সেই কাজটা যদি আমরা রাসূলের দেখানো পথ অনুযায়ী, রাসূলের দেখানো পদ্ধতি অনুযায়ী করি, সঠিক পথে করি, ধোঁকাবাদী ধান্দাবাদী না করি, মানুষ ঠকানোর চিন্তা না করি, তাইলে আপনার আমার প্রতিটি কাজই হবে ইবাদত। আপনার আমার প্রতিটি কাজই হবে ইবাদত। এবং আমার সামনে যারা আছেন, আমার মনে হয় ভাইরাই শারীরিক পরিশ্রম করেন, তাই না? ফার্নিচার টার্নিচার জড়িত, তাই না? আপনি সারাদিন কাজ করতেছেন, আপনি যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন, নামাজের সময় সে আপনি কাজ ছেড়ে দেবেন। আপনার মালিক যদি কঠোর হয়, বলবেন ভাই প্রয়োজনে আমি যে সময় নামাজ পড়বো এই সময় আপনি বেতন আমাকে কম দেবেন, আমার আপত্তি নেই, কিন্তু আমি নামাজ পড়েই আমাকে নামাজ পড়ার সুযোগ দিতে হবে। এবার আনার পরে যে কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা কি হয়? নামাজ। এবার আনার পরে যে কাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো নামাজ। তা আপনি যদি নামাজি হন আর কাজে যদি ফাঁকি না যান, আপনার রুজি হালাল হবে, আপনার রুজি হালাল হবে। হালাল রুজিতে আপনি বরকত পাবেন, আপনি আমল করলে আপনার আমল কবুল হবে। আর হারাম কামাই করে যদি অনেক বেশি আমল করে কেউ, হজ করে যদি জীবনে মনে করে প্রতি বছর 1-10 বার করলো হজ, হারাম পথে যদি কামাই করলো, হারাম পথে যদি কামাই করলো, তার ইবাদত কবুল হবে না। তাই আমি উপসংহারে যে কথা বলতে চাচ্ছি সেটা হলো এই, সেটা হলো এই, আমরা যতগুলো কাজ করব আমাদের জন্য অনুকরণীয় আদর্শ হলো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যেভাবে কাজগুলো করেছেন আমরা সেই কাজ সম্পর্কে যদি জানি, নির্দিষ্ট কয়েকটা যদি আমল করি, একেবারে নিজের ইমান রক্ষা করার জন্য, হালাল রুজি করার জন্য, প্রতিবেশীর হক আদায় করার জন্য, আপনার সন্তান সন্ততি ভাই বোনের হক আদায় করার জন্য, এইটুকু জ্ঞান অর্জন করে যদি আমরা আমল করে যেতে পারি, কারণ 30 টাকা করার ভাই বলছেন 500 আছে আদেশমূলক, 500 আছে নিষেধমূলক, এই 500 খুঁজে খুঁজে বের করে 500 আমল করার মতো যোগ্যতা আমাদের অনেকেরই নাই। অতএব এখানে ভয় পাওয়ার কিছু নাই। আমি সরকারি যেটা বলতে চাচ্ছি যে আমাদের বেসিক হালাল রুজি, আল্লাহর হুকুম মানা, ফরজ হুকুম মানা, এই করে যদি আমরা আমল করে যেতে পারি, আর নিজের কল্যাণের কথা শুধু ভাববো না, প্রভুর কথায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে সুন্দর নাম দিয়েছেন, আপনাদের শুধু ব্যক্তি সাপেক্ষের কথা চিন্তা করলেই হবে না, যে আমাদের দ্বারা যেন মানবতার কিছু কল্যাণ হয়, যার মানবতার জন্য কিছু কল্যাণ হয়, এই লক্ষ্য যদি আপনাদের থাকে, আর এখানে যদি আপনাদের কাজের মধ্যে কোনো ভেজাল না থাকে, নিয়েতে ভেজাল না থাকে, আলহামদুলিল্লাহ জান্নাতে যাওয়ার পথটা শুভ হবে। তো অল্প কিছু কথা না বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এর উপরে আমল করা এবং দুনিয়ার জীবনটা সুন্দর করা, পরকালে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের সম্মানিত অতিথিদের ভিতরে যে এলেম আছে, এর মাধ্যমে আমরা কিন্তু অনেক উপকৃত হচ্ছি। এই এলেমটা যদি তাদের ভিতরে না থাকতো, তাহলে আমাদের মধ্যে কিন্তু এলেমটা দিয়ে উপকৃত হইতে পারতাম না। আসলে আরবি ভাষায় একটা কথা আছে, ফাকদু শাইইন লা ইউতি, যার পকেটে কিছুই নাই সে তোমাকে দেবে কি? তার মেধার যে বিস্ফোরণ, এই দুইজন অতিথি আসলে এগুলি শেষ করা সম্ভবই না আমাদের শাহরাতের মধ্যে অনুষ্ঠানে। আমাদের সংক্ষিপ্ত অনুষ্ঠান করতে চাইতেছি, সেই জন্য আসলে আমরা আপনাদেরকে বেশি সময় নেব না। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত হিলফুল ফুতুল যুব সংঘের সাংগঠনিক সম্পাদক হোসেন মিনা ভাই। তার বক্তব্যের মাধ্যমে আমরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করব। তিনি 2 মিনিটের মধ্যে শেষ করবেন ইনশাল্লাহ। আর আমরা খাবারের ব্যবস্থা আছে, আপনারা একজন একজন করে বের হবেন, একজন একজন করে খাবার ইনশাল্লাহ নিয়ে যাবেন। আমরা বক্তব্য রাখবেন এখন হিলফুল ফুতুল যুব সংঘের
সাংগঠনিক সম্পাদক হোসেন মিনা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি তো এখানে দীর্ঘদিন যাবতীয় জড়িত, এর ভিতরে আমাদের এইটা সংগঠনটা একটা আর কি অরাজনৈতিক সংগঠন এবং আপনার গিয়ে মানুষের কল্যাণের কাজে ব্যবহার হয় এরকম কিছু আর কি। আমরা কল্যাণমূলক কাজ করি। এখন এই আমি এখানে বেশি কিছু বলতে চাইতেছি না। এখানে আমাদের মূল উদ্দেশ্য হলো এই সমিতিটা অন্যায়ের প্রতিবাদ করা এবং অন্যায়ের বিরুদ্ধে কাজ করা। অন্যায়ের পক্ষ নিয়ে কোনো কাজ করা যাবে না আমাদের এই সংগঠনে থেকে, সে যে হোক বা যে পদেরই হোক, এটা সবসময় আমাদের সবার মাথায় রেখে কাজ করতে হবে। এইভাবে আমাদের সমিতিতে নিয়ে সবার চিন্তা ভাবনা করতে হবে এবং সবার চিন্তা ভাবনাটা পজিটিভ থাকতে হবে, যাতে এই সংগঠনের যে নাম, এই নামটা সঠিক ব্যবহার করা যায়। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা সাংগঠনিক সম্পাদক হোসেন মিনা ভাই বক্তব্য শেষ করলেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের ক্রিয়া সম্পাদক মামুন ভাই। আপনি একটু ভিতরে আসেন, আইসা আক্রমণ বক্তব্য দিয়ে আমি শেষ করে দেবো। আসেন। তার আগে ওই ভাই 1 মিনিটের জন্য কথা বলবে, ওই ভাইকে একটু 1 মিনিটের জন্য সুযোগ নিই আমরা। 1 মিনিট বলেন, আপনি বসে বলেন। 1 মিনিট ভাই, শেষ করেন। আচ্ছা ঠিক আছে, শেষ। খুব কষ্টের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা বলে দিতেছি আপনার সমস্যা আমরা বলতেছি। আমরা দান সৎকার করবো অবশ্যই। হ্যাঁ, এই সমিতির সাংগঠনিক তরফ থেকে তাকে দেখা যাক কিছু সহায়তা করা যায় কিনা। ভাইকে আমরা সবাই সহায়তা করবো ইনশাল্লাহ। এখন আমরা অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করতেছি। একজন একজন করে আমার সাথে হাসান, তুমি দায়িত্বটা নাও, একজন আছে। আর চাঁদাটা কালেকশন করে কালকে 1 মিনিট সবাই বসেন। চাঁদাটা কালেকশন করে কালকে অবশ্যই আমাদের ক্যাশিয়ারের কাছে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। একজন করে যান, একজন করে যান। শরীফ, এসএস শরীফ, একজন করে ওইদিকে সিরিয়াল লাগবে, একটু বসেন 1 মিনিট। আপনারা ওইদিক শেষ হোক, তারপর এসএস শরীফ ঠিকানা দিয়ে দেবো, গ্রুপের ঠিকানা দিয়ে দেওয়া হবে। একজন করে না গেলে সমস্যা হবে। একজন করে না গেলে সমস্যা হবে। বলেন তো, এই বসো, এই হাসান, সিরিয়ালে দাও। আরেকজন পাঠান। এখন উপস্থিত যারা চাঁদাটা দিবেন ইসবের কাছে দিতে পারেন। উপস্থিত যারা চাঁদাটা দিবেন ইসবের কাছে দিতে পারেন। ইসব পিছে করাই দেবো। হ্যাঁ, লাইনটা মেনটেন কর। হ্যাঁ, আবুল তুমি ভাই একটু লাইনে মেনটেন করো। হ্যাঁ, সিরিয়াল খালি করো। এখানে খারাপ লাইনটা একটু দাঁড়ায়। মানুষ তো আমরা বেশি না, অল্প মানুষ। বেশি সময় লাগার কথা না, লাইনটা মেনটেন করা যাবে। এক্সট্রা আমাদের জিনিস ঠিক আছে, সব নাই, কারো কথা শোনার কারণে। সমস্যা নাই, আবার ফোন দিয়ে দেখা হবে। আচ্ছা
আচ্ছা দিল ভাই খাতা নিয়ে যান আসলে কষ্ট দিলাম সবাই নিয়ে আমরাও ইনশাআল্লাহ আপনাদের রাখবো এটা আশা করি। স্যার ভালো থাকবেন, খুব কষ্ট দিলাম না, দেরি হয়ে গেছে, আমাদের একটু প্ল্যানে ভুল হয়েছে, বুঝেন নাই। আর এই লাস্টের সময়টা হচ্ছে কারেন্টের জন্য, আর আমাদের লোক বলে একটু কর্মজীবিত দেখে ওরা কিন্তু আইসা পড়ছে, আমাদের কাজের টাইমটা শেষ হওয়া মাত্র আইসা পড়ছে। আমার লাস্টের টাইমে আমাদের কারেন্টের জন্য একটু লেট হয়ে গেছে। কারেন্ট থাকলে সুন্দর হয়েছে না স্যার? হ্যাঁ হ্যাঁ, কারেন্ট ছাড়া যদি আমরা করতাম জিনিসটা গোছানো হতো না। এখন আমাদের ছোট ভাইরা যে আপনি আলোচনা শুনছে মনোযোগ, আমরাও ফিরতে পাইছি, ভালো লাগছে। চেষ্টা করি এই, আসান, এখন দিয়ে দাও আবার নিয়ে দাও, খাবার নিয়ে দাও। আচ্ছা আমাকে মেহমান করে দিয়ে দাও, 3 জন রাখে দাও, এখন সিরিয়াল ছাড়া দাও। বলতেছে হ্যাঁ বলা ভাই, বলা ভাই কই? না দিলেও সমস্যা নেই, দিলে আপনার